ছোট্ট বন্ধুরা, সবাই কেমন আছো? আজ তোমাদের আরও একটি নতুন গল্প শোনাব। একদা এক জঙ্গলে সকল প্রাণী সুখে শান্তিতে বসবাস করত। তারা একে অপরের সাথে হাসি খুশি থাকত। হঠাৎ একদিন সেই জঙ্গলে এক বিশাল হাতি ঢুকে পড়ল। সবাই হাতিকে স্বাগতম জানানোর জন্য গেল, কিন্তু হাতি তাদের উপর আক্রমণ শুরু করল। যাকে পায় তাকেই মারতে লাগল। এভাবে হাতির অত্যাচার চলতে লাগল। জঙ্গলের সবাই এখন ভয়ে ভয়ে থাকতে লাগল। কারো মনে শান্তি নেই। তাই তারা এই বিপদ থেকে বাঁচতে বনের রাজা সিংহের কাছে গেল। তখন বনের রাজা বুদ্ধিমান শিয়ালকে হাতিকে একটি শিক্ষা দেওয়ার জন্য দায়িত্ব দিল। শিয়ালও রাজি হল এবং চিন্তা করতে লাগল কিভাবে এই দুষ্টু হাতিকে শিক্ষা দেওয়া যায়। অনেক ভেবে ভেবে শিয়াল এক বুদ্ধি বের করল। সে হাতির কাছে গেল। গিয়ে হাতিকে বলল, হাতি ভাই, আপনার এই বিশাল শরীরের মতো শরীর আমাদের এই জঙ্গলের কারণেই। তাই আমরা বনের সকল পশুরা সিদ্ধান্ত নিয়েছি আপনাকে এই বড় জঙ্গলের নতুন রাজা বানাব। এই কথা শুনে হাতি অনেক খুশি হল। তখন শিয়াল বলল, আপনাকে নতুন রাজা হিসেবে বরণ করার জন্য সবাই নদীর অন্য পাশে অপেক্ষা করছে, আপনি চলুন আমার সাথে। হাতিও খুশি খুশি শিয়ালের পেছন পেছন চলতে লাগল। হাতি ও শিয়াল নদীর পাশে এসে পৌঁছাল। আর শিয়াল নদী সাঁতরে পার হয়ে গেল এবং হাতিকে বলল, আপনিও তাড়াতাড়ি চলে আসুন, সবাই আপনার অপেক্ষা করছে। তাই হাতি নদীর অন্য পাশে যাওয়ার জন্য নদীতে নামল। হাতির বিশাল শরীর, তাই সে না সাঁতরে হেঁটে হেঁটে নদী পার হতে লাগল। কিন্তু কিছুক্ষণ যেতে না যেতেই হাতি লক্ষ্য করল নদীর নরম মাটিতে তার পা আটকে গেছে। সে আর নড়াচড়া করতে পারছে না। সে ধীরে ধীরে নদীতে ডুবতে শুরু করছে। হাতি তখন শিয়ালকে চিৎকার করে বলল, শিয়াল ভাই, আমাকে বাঁচাও, আমি নদীতে ডুবে যাচ্ছি, আমার পা নদীতে আটকে গেছে। তখন শিয়াল বলল, তোমাকে আমরা কেন বাঁচাব? তুমি আমাদের সুখের জঙ্গলে এসে সবাইকে অনেক অত্যাচার করেছ, এখন তুমি ডুবে মরো। এই বলে শিয়াল চলে গেল। আর হাতি নদীর পানিতে ডুবে গেল। জঙ্গলে আবার সুখ ফিরে এল। সবাই আগের মতো সুখের জীবন যাপন শুরু করল। এই গল্প থেকে আমরা কি শিখলাম? অহংকারই হচ্ছে পতনের মূল।